সুনানে ইবনে মাজা ৪র্থ খণ্ড পৃষ্ঠা ৪৬৮ হাদিস নম্বর ৪২০০-তে রয়েছে। হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা প্রকাশ্যে নামাজ পড়ে তাও ভালো, আর গোপনে নামাজ পড়ে তাও ভালো, তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই আমার সত্যকার বান্দা। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রাহমাতুল হান্নান হাদিসটি টিকায় লিখেছেন, মিরাতুল মানাজিহ ৭ম খণ্ড পৃষ্ঠা ১৪০-এর মধ্যে, অর্থাৎ সেই বান্দাটির মাঝে রিয়াকারি নেই, বান্দাটি মুখলিস। যদি সে রিয়াকার হতো তাহলে প্রকাশ্যে নামাজগুলো ভালো মতো করে পড়তো, আর গোপনে অর্থাৎ একা অবস্থায় নামাজগুলো পড়তো মামুলিভাবে। লোকটি যেহেতু গোপন অর্থাৎ একাকী নামাজগুলো ভালোভাবে পড়ে, সেহেতু সে মুখলিস। তো প্রিয় ইসলামী ভাইরা, এর দ্বারা আমাদেরকে নিজেকে চেক করে নেওয়া উচিত যে আমাদের আমল কেমন, আমরা লোকদের সামনে ইবাদতের অবস্থা কি, আর একাকী যখন আমরা ইবাদত করি তার অবস্থা কি, এটাকে নিজেরকে আমাদেরকে চেক করে নেওয়া উচিত। আর যদি এই বদ অভ্যাস যদি আমাদের থাকে যে একাকী নামাজের মধ্যে অলসতা, কিন্তু মানুষের সামনে লোকদের সামনে একাগ্রতার সাথে নামাজ পড়লাম, পুরোপুরি নামাজ পড়লাম, আর তাহলে নিজেকে চিকিৎসা করা উচিত যে এই ভয়ঙ্কর রোগ থেকে যেন আমরা নিরাপদে থাকি। আর এই নিরাপদে থাকার জন্য আমাদেরকে এর চিকিৎসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমরা একা থাকি বা লোকদের মাঝে থাকি সঠিক শুদ্ধভাবে ইবাদত করার তৌফিক দান করুন। सल्लु अला हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। मुझे अपनी और सारी दुनिया के लोगों की इस्लाह की कोशिश करनी है इंशाअल्लाह।